করা যাবে। আর 4টা যে বড় প্রকল্প আমরা আজকে অনুমোদন করলাম, এগুলো নতুন প্রকল্পই আমি বলবো। একটা হলো যে আমাদের ঢাকা থেকে রংপুর পর্যন্ত একটা মহাসড়কের পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল, 4 লেনের বোধহয়। সেই রাস্তাটা ঢাকা থেকে টাঙ্গাইলের পর্যন্ত, সিরাজগঞ্জের একটা জায়গা পর্যন্ত হয়ে অসমাপ্ত হয়ে আছে। এখন এই প্রকল্পে আগে যাই হয়ে থাকুক, এটা বিদেশি অর্থায়নই, যথেষ্ট বিদেশি অর্থায়ন আছে। আমরা যে প্রকল্পগুলো আজকে 4টা নিয়েছি, এগুলো সবগুলোতেই বিদেশি অর্থায়ন আছে। কিন্তু আমরা এমন প্রকল্পগুলো নিয়েছি যেখানে বিদেশি অর্থায়নে যেই অর্থায়ন আছে সেটা যথেষ্ট হলেও তার মধ্যে সহজ শর্তে ঋণ। তার মানে হলো যেমন বা জাপানের যেই অর্থনৈতিক সহযোগিতা বা দক্ষিণ কোরিয়ার যে অর্থনৈতিক সহযোগিতা, এগুলোতে 20-30 বছর পর্যন্ত সময়, এর মধ্যে সুদের হার 1%, 1.5%, 30 বছরে 1.5%, মানে ইনফ্লেশন ধরলে আসলে এটা প্রায় কোনো সুদই না। আর এছাড়া জাপানের যেই সুদগুলো, যেই ঋণগুলো আমরা নিই, এগুলো আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি যে তারা ওই 30 বছর পরও আবার এটাকে আবার নতুন প্রকল্পে স্থানান্তর করে। কাজে ওখানে যে ঋণের বোঝা খুব বাড়ছে না, এরকম ধরনের বিদেশি অর্থায়নপুষ্ট প্রকল্পগুলোই আমরা আগে হাত দিচ্ছি, কিন্তু যেগুলো আমাদের জরুরি দরকার বলে মনে করছি। যেমন প্রথম প্রকল্পটা আমি বলেছি যে এটা রংপুর পর্যন্ত যে মহাসড়ক, এটা আমাদের যোগাযোগের জন্য নিশ্চয়ই প্রয়োজনীয়। ঢাকা চট্টগ্রাম যেমন মহাসড়ক, এটাও উন্নত করতে হবে আরও, তারও প্রকল্প আছে। কিন্তু আজকে আমরা এই টাঙ্গাইলের বা সিরাজগঞ্জের পথ থেকে রংপুর পর্যন্ত যেই প্রকল্প, এটা অনেক দিন ধরে বাস্তবায়ন করা হবে, আগামী বছরের একটা ব্যয় ধরা হয়েছে। এটা প্রথম প্রকল্প। দ্বিতীয় প্রকল্পটি হলো যে এটাও বিদেশি আর্থিক সহযোগিতা এবং আমাদের দেশীয় অর্থায়নেও মিলে। এটা হলো বিভিন্ন ঢাকার বাইরে যেই সিটি কর্পোরেশনগুলো আছে, বড় বড় খুলনা, অনেকগুলো সিটি কর্পোরেশন, খুলনা, চিটাগাং, সিলেট, রংপুর, এগুলো, আর অনেকগুলো 100-150 বা বোধহয় আমি সংখ্যাটা মানে নেই, এগুলো হলো মিউনিসিপ্যাল শহর। এগুলোর কে আরও নাগরিক সুযোগ সুবিধা দিয়ে এগুলাকে আরও, যাতে এখানে ঢাকাকে এত আকর্ষণীয় সবাই মনে করে। আমাদের তো আসলে যেভাবেই হোক, যে এটা বিকেন্দ্রীকরণ, ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। সেজন্য অন্তত বিকেন্দ্রীকরণের দিক থেকে বাইরের যেই জেলা শহরগুলো আছে, যেই বড় সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহুদিন ধরে চলবে।